হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রান উইথ রাজীবের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, স্পেশাল শুভেচ্ছা। আজকের শুভেচ্ছাটা কোনো নর্মাল শুভেচ্ছা না, আজকের হচ্ছে স্পেশাল শুভেচ্ছা। এবং আজকের যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা একটা স্পেশাল ভিডিও, সেই সাথে আমার জন্য কিন্তু একটা স্পেশাল স্পেশাল এক্সপেরিয়েন্স বলতে পারেন। অনেকে হয়তো অবাক হচ্ছেন যে আমাকে তো আসলে এইভাবে কখনো ব্লগিং এ দেখেন নাই, অর্থাৎ একটা এই যে বাই মোটো ব্লগিং এর যেটা বলে আর কি, মোটো ব্লগিং এর এইরকম ভাবে এই ভিডিওটা আমার জন্য সম্পূর্ণই নতুন। বলতে গেলে আজকেই প্রথম মোটো ব্লগিং এর এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছি। আপনারা সবাই জানেন যে আমি একটা ভেসপা কিনেছি, যারা আমার সোশ্যাল মিডিয়াতে আমার সাথে অ্যাড আছেন বা আমার যারা ফ্রেন্ড সার্কেল আশেপাশে পরিচিত আছেন, সম্প্রতি আমি একটা ভেসপা নিয়েছি, ইয়েলো কালার, মাই ফেভারিট কালার ইয়েলো। তো ইয়েলো ভেসপাটা নিয়ে আজকে বের হলাম হেলমেটের সাথে, ক্যামেরাটা মাউন্ট করে। এটার একটা রিজন আছে, ওই যে স্পেশাল রিজন। সবকিছু স্পেশালে সরাসরি সবই আপনাদের সাথে শেয়ার করছি একে একে। তো রিজনটা হচ্ছে, দীর্ঘদিন আমি কোনো ব্লগিং করি না। আপনারা জানেন যে আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন আমার চ্যানেলে রান উইথ রাজীবে, তারা হয়তো দেখে থাকবেন দীর্ঘদিন কিন্তু আমি কোনো ব্লগিং করি না বা ট্রাভেল করি না। আসলে ট্রাভেল করা হয় না বিধায়ী ব্লগিং করাটাও হয়ে ওঠে না। তো এই যে আপনাদের সাথে একটা দূরত্ব, সেই দূরত্বটা কিভাবে ঘোচানো যায় অনেক দিন ধরে চিন্তা ভাবনা করে বের করলাম যে আসলে আমি যদি আমার ডেইলি লাইফ নিয়ে বা ডেইলি যে আমার এক্সপিরিয়েন্স সব কিছু নিয়ে যদি আমি আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারি, সেটার একটা ওয়ে আমাকে বের করতে হবে। তো সেই চিন্তা ভাবনা থেকেই আসলে আমি চিন্তা করলাম যে আমি যদি মোটো ব্লগিং শুরু করি, অর্থাৎ আমি যে ভেসপাটা কিনছি সেটা নিয়ে কিন্তু প্রায় প্রতিদিনই আমার কোথাও না কোথাও যাওয়া হচ্ছে, ব্যবসায়িক কাজে হোক বা পার্সোনাল কাজে হোক। তো আমার মনে হলো যে আমি যদি মোটো ব্লগিং শুরু করি, তাহলে কিন্তু আমি আমার থটসগুলো, আমার যে চিন্তা ভাবনা বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, সেগুলো কিন্তু আপনাদের সাথে আমি ডেইলি বেসিসে শেয়ার করতে পারবো। প্রতিদিন না হোক, অন্তত একদিন দুই দিন পর পর ভিডিও দিয়ে আমি কিন্তু আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারবো। সেই চিন্তা ভাবনা থেকেই কি আর করা, ভেসপা কিনছি প্রায় 6-7 মাস হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে এই চিন্তাটা আসলো যে কি ব্যাপার, আমি তো মোটো ব্লগিং করে আমার সাবস্ক্রাইবারদের অ্যাটলিস্ট ভিডিও তো আপলোড দিতে পারি, হোক সেটা ট্যুরের বাইরে। কিন্তু এই ভেসপা চালাতে চালাতে আপনাদের সাথে ট্যুর রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা যাবে, আরও বিভিন্ন বিষয় নিয়ে আমার চিন্তা ভাবনাগুলো শেয়ার করা যাবে। অ্যাটলিস্ট কিছুই যদি না হয়, অ্যাটলিস্ট গান তো গেয়ে গেয়ে আপনাদেরকে শোনাতে পারবো রাস্তায় যেতে যেতে। তো এইভাবেই চিন্তা ভাবনা থেকেই আজকেই সেট আপটা দিলাম। এবং আজকে এখন অলমোস্ট রাত 9টা বেজে গেছে, 9টার উপরে, 10টার মতো বেজে গেছে। তারপরে মনে হলো যে না, বের হই। একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল ভিতরে যে বের হওয়া দরকার, শেয়ার করি প্রথম ভিডিওটা। যদিও রাত তেমন ভালো হয়তো বা বুঝতে পারবেন না, দিনে অবশ্যই বের হব। তবে এই এক্সাইটমেন্টটাকে ধরে রাখার জন্য রাতেই বের হলাম। আমার সাথে আমার পিলিয়ন আছেন, রিমন ভাই। তো রিমন ভাইকে নিয়েই বের হলাম। এখন এই যে ডিওএসএস এর ভিতরে আছি, মিরপুর ডিওএসএস 12 নাম্বার। আমরা চলে যাচ্ছি এখন হচ্ছে কি বলে, দিয়াবাড়ি। দিয়াবাড়িতে গিয়ে ওইখানে একটু ঘুরবো ফিরবো, তারপরে আমরা আবার ব্যাক করব। তো আমি জানি না ভেসপা নিয়ে এইভাবে কেউ মোটো ব্লগ করছেন কিনা। অনেকেই করেন, স্কুটি নিয়ে করেন। তবে ভেসপাকে আমি স্কুটি বলতে রাজি না, কারণ স্কুটি একটা আলাদা সেগমেন্ট, ভেসপা নিজেই একটা ব্র্যান্ড। তো ভেসপার সাথে এরকম ব্লগিং যদি আপনারা কেউ দেখে থাকেন, কারো ব্লগ যদি এরকম ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে থাকে, অবশ্যই আমাকে লিঙ্ক দেবেন কমেন্ট বক্সে, আমি দেখব, আমিও তাকে ফলো করব। কারণ শেখার তো আসলে শেষ নেই। তো যাই হোক, বের হলাম, নতুন একটা অভিজ্ঞতা নিচ্ছি। এই যে কথা বলতেছি একেবারে নিজের মতো করে, কথা বলে বলে আপনাদের সাথে কানেক্ট থাকতেছি, আপনাদের সাথে বিভিন্ন বিষয় শেয়ার করতেছি। রাস্তায় চলতে চলতে তো আসলে কত ঘটনাই ঘটে, যদি কোনো ঘটনা নাও ঘটে তবুও হয়তো চলতে চলতে রাস্তার বিভিন্ন চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনাদের সাথে বর্ণনা করলাম, আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের কথাগুলো শুনলাম কমেন্ট বক্সে। আপনারা অবশ্যই আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমার সাথে শেয়ার করবেন। আর যদি আমার এই মোটো ব্লগিং আপনাদের পছন্দ হয় এবং এই ককপিট থেকে, অর্থাৎ এই ভেসপার ককপিট থেকে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমি কন্টিনিউ করব। আর যদি মনে করেন যে না, ভালো লাগতেছে না, তারপরও কন্টিনিউ করব। আমরা এখন যাব হচ্ছে দিয়াবাড়ির দিকে। এই যে আমরা চলে আসলাম দিয়াবাড়ির রাস্তায়। এইখানে এই আপনারা জানেন যে মেট্রো রেলের নিচ দিয়ে যে দিয়াবাড়ি, অর্থাৎ উত্তর যে মেট্রো রেল স্টেশনটা, একদম শেষ স্টেশন, সেইখানে আমরা যাচ্ছি। মানে উদ্দেশ্য সেটা না, জাস্ট এই রাস্তাটা একটু মোটো ব্লগিং এর মাধ্যমে আমি গেছি, এইখান দিয়ে আমি অনেক গেছি, কিন্তু এই যে এখন যে রাস্তাটায় যাচ্ছি, এই রাস্তাটা আগে অনেক ভাঙাচোরা ছিল। সম্প্রতি এই রাস্তাটা খুবই দারুণ একটা রাস্তা হয়েছে, একদম মসৃণ মাখনের মতো।
এই এই যে এইখান থেকেই শুরু হয়েছিল একদম ভাঙাচোরা, মানে কোনোভাবেই এই রাস্তায় আসতে মন চাইতো না, ধুলাবালি তো ছিলই সাথে। আর এই জায়গাটা এত সুন্দর অথচ রাস্তাটা ভাঙাচোরার কারণে এই জায়গাটাতে আসতে খুবই খারাপ লাগতো। এই যে পাশে আমার হাতের বাম পাশেই দিনের বেলা হলে দেখানো যেত একটা ঝিলের মতো আছে, অনেক বড়, অনেক বড় বলতে ঢাকার শহর অনুযায়ী বড় আর কি। ডান পাশেও আছে একটা ছোট্ট ঝিল, ঝিলের ওই পাটটাতেই হচ্ছে ডিওএইচএস, আর এই পারে হচ্ছে বেড়িবাঁধ। আর একটু সামনে গেলে উত্তরা সেক্টরের কিছু বিল্ডিং টিল্ডিং আছে, নগর জীবন। তো আমি কিন্তু খুব এক্সাইটেড, ভীষণ এক্সাইটমেন্ট কাজ করতেছে ভিতরে, কারণ মোটো ব্লগিং এ আমি একেবারেই অভ্যস্ত না, আমি আগে কখনো মোটো ব্লগিং করিই নাই। আর ভেসপা দিয়ে তো নয়, অন্য কোনো বাইকেও আমি কখনো এভাবে মোটো ব্লগিং করি নাই, কারোর সাথেও আমি মোটো ব্লগিং এ অংশগ্রহণও করি নাই, যে আমার সামনে কেউ একজন করছে আমি পিছনে বসে আছি সেটাও না। কিন্তু মোটো ব্লগিং আমার টুকটাক দেখা হয়েছে, আর আমি আজকে নিজেই মোটো ব্লগ করতেছি, তাও আবার রাতের বেলায়। তবে আমি বাইক চালাই খুবই দেখে শুনে, এই জন্যই আমি ভেসপা কিনছি, কারণ ভেসপা হচ্ছে জেন্টলম্যানদের একটা বাহন, ঠিক আছে। আপনি ওই ধুম ধারাক্কা চালাবেন ছাপরি রাইডারের মতো বুম বুম করে, হ্যাঁ, দুবদাব ব্রেক করবেন, আসলে ওইটা ভেসপা সাপোর্ট করে না, বা ভেসপা যারা চালায় তারা ওই মাইন্ডের না। এটা আমি খুবই জেন্টলি চালাই সবসময়, এখন ব্লগ করতেছি বলে না, আমি সবসময় ভেসপা জেন্টলি চালাই, খুবই আস্তে ধীরে দেখে শুনে। কারণ ভাই জীবন আগে, জীবন আগে। আমার জন্য আমার বাসায় আমার দুইটা বাচ্চা অপেক্ষা করতেছে, বাচ্চার মা অপেক্ষা করতেছে, আমার সাথে আরো রিলেটেড যারা আছেন, আমার রিলেটিভ যারা আছে, বন্ধু বান্ধব, সবাই কিন্তু আমরা একে অপরের জন্য ওয়েট করি। আচ্ছা, অ্যাটলিস্ট পরিবারের মানুষ তো ওয়েট করেই, আর ফ্রেন্ড সার্কেল আশেপাশে পরিচিত জনরা ওয়েট না করলেও অ্যাটলিস্ট আমার কিছু হয়েছে এটা শুনলে তারা ব্যথিত হবেন, তাদের খারাপ লাগবে। তো এই জন্যে জীবন খুব মূল্যবান, সেটা যার জীবনই হোক। একটা পিঁপড়ার জীবন অনেক মূল্যবান, আর মানুষের জীবন তো বটেই। মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। তো আমাদেরকে যতদিন পারা যায় সুস্থভাবে বেঁচে থাকতে হবে। যদিও ঢাকা শহরের যে বায়ু দূষণ সবকিছু মিলিয়ে কিন্তু সুস্থ থাকাটা কঠিন। দেখেন এই যে দিয়াবাড়ির যে রাস্তাটা, ওফ, মানে এখানে আসলে এত সুন্দর। আর ওই যে হাতের বাম পাশে বিশাল এরিয়া জুড়ে ওদের যে রাজুকের যে প্লটগুলো, বিল্ডিংগুলো, সেগুলো কিন্তু দিনের বেলায় খুব দারুণ লাগে, কালারফুল। এখন হয়তো বা বোঝা যাচ্ছে না দূর থেকে, আর রাতের বেলায় তো ক্যামেরা আসলে অতটা বোঝা যাবেও না। আমার সামনে একটা অটো রিক্সা, দুইটা তিনটা অটো রিক্সা, আমি একটু অটো রিক্সাগুলো পাস করি, কারণ অটো রিক্সাগুলো আমার ক্যামেরায় একটা ব্যারিয়ার তৈরি করবে। আর ঢাকার শহরের রাস্তায় ইদানিং এত বেশি অটো রিক্সা হয়েছে যেটা আসলে বলার মতো না। মানে এদের যন্ত্রণায়, আসলে যন্ত্রণাই বললাম, একসময় এদেরকে আমি ভালোবাসতাম বা সাপোর্ট দিতাম, কিন্তু দেখলাম যে না, এটা ওই যে ভালোবাসার একটা আশকারা বলতে কথা আছে না, এরা মানে আশকারা পেয়ে গেছে। আশকারাটা কেমন? ঠিক আছে ভাই, তুমি চালাবা চালাও, তুমি ভিতর দিয়ে চালাও, কিন্তু এরা ভিতরে বাইরে মেইন রোডে সব জায়গায়, এবং দুবদাব ডানে বামে কোনো সিগন্যাল ছাড়া ঘুরিয়ে দিচ্ছে। পিছনে আসি যাচ্ছি, কোনো সিগন্যাল নাই, ইন্ডিকেটর নাই, দিছে ডানে ঘুরায়া, দিছে বামে ঘুরায়া, ধপ করে গিয়ে লেগে নিতে যায় না। আমার তো এরকম কয়েকবার হয়েছে, আমি এত আস্তে চালাই, এত দেখে শুনে চালাই, কিন্তু ভাই সামনে থেকে সে যদি এখন হুট করে এদিক ওদিক ঘুরে যায়, আমি এটা কিভাবে বুঝবো? তো যাই হোক, এই জিনিসগুলো আসলে আমাদের দেশে আইন কানুন কবে ঠিক হবে, যে সরকারি আসুক, যার হাতেই দায়িত্ব পড়ুক, কেন যেন কোন জায়গায় যেন একটা বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েই থাকে, কোনোভাবেই এর থেকে আমরা বের হয়ে আসতে পারতেছি না। এটা আমি খুবই এই বিষয়গুলো নিয়ে মানে ব্যথিত। এই মাখনের মতো রাস্তা ধরে যাচ্ছি এখন আমি, সামনে আর একটু সামনে গিয়ে চেষ্টা করব ডান দিকে চলে যেতে। ডান দিকে বেশ কয়েকটা ইউনিভার্সিটি আছে, শান্তমরিয়াম ইউনিভার্সিটি, তারপরে আছে বিজিএমই ইউনিভার্সিটি, আর রাজুকের কিছু প্লট তো আছে, যে আপনারা দেখতে পাচ্ছেন। সামনে হচ্ছে উত্তরা সেন্টার, উত্তরা সেন্টার ধরে আমরা যাচ্ছি। উত্তরা সেন্টার যে মেট্রো স্টেশন, সেটা নিচ দিয়ে যাচ্ছি। ভালো লাগতেছে আসলে, নতুন একটা এক্সপিরিয়েন্স। আর আপনাদের কেমন লাগতেছে এটা কিন্তু অবশ্যই জানাবেন। হয় কি আসলে প্রতিদিন কোথাও না কোথাও আমি যাই, বুঝছেন, যেটা আমি এর আগেও বললাম, সেটা ব্যবসায়িক কাজে হোক বা যে কোনো কাজেই হোক, আমি যদি এই মোটো ব্লগিংটা কন্টিনিউ করি, আপনাদের কাছ থেকে অন্তত দূরে থাকার যে বিষয়টা, সেটা হবে না, ঠিক আছে। চলতে চলতে ক্যামেরাটা অন করলাম, একটা বিষয় হয়তো বা মাথায় আসলো, ওটা শেয়ার করলাম, বা কিছুই না, এমনি চলতেছি, জাস্ট রাস্তায় দেখাচ্ছি। হ্যাঁ, এই বিষয়গুলাই আর কি আমার কাছে মনে হচ্ছে যে এটা ভালো একটা ব্যাপার হতে পারে। আমি ডানে মন নিলাম খুবই দেখে শুনে, কারণ এখানে অনেক ব্যস্ত রাস্তা, এটা বাম দিক থেকে গাড়ি আসতেছে, আমি যাব সোজা। রাতের বেলা আসলে
রাইড করাটা বেশ রিস্কি ঢাকা শহরে। তো এই যে যে ব্যাপারটা আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারবো। আর যদি সুযোগ হয় মাঝে মাঝে তো বড় ধরনের ট্রাভেল করবই, বড় মানে লম্বা ট্যুর, লং ট্যুর যেটাকে বলে আর কি। একটু বাম পাশে থেমে দেখি আমার ক্যামেরাটা কাজ করতেছে কিনা। ভাই ক্যামেরার স্ক্রিন অফ হয় কিন্তু ক্যামেরা বন্ধ হয় না, 5 মিনিট পরে ক্যামেরার স্ক্রিন অফ হবে, বুঝছেন? তারপর আমি শিওর হয়ে নিলাম। তো ভিডিও চলতেছে, একটু ভিডিও হচ্ছে কিনা, সব ঠিকঠাক মতো আছে কিনা, সাউন্ড রেকর্ডিং হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো একটু চেক করে নিলাম। কারণ বলা তো যায় না, দেখা গেছে যে আপনাদের সাথে দীর্ঘ সময় ধরে কথা বলে এত কষ্ট করে রাইট টাইট করে শেষে গিয়ে দেখলাম যে সাউন্ড রেকর্ড হয় নাই, ভিডিও বন্ধ হয়েছিল। নতুন তো ওই যে নতুন নতুন বোঝে না শিশু শিশু। তো যাই হোক, ভালো লাগতেছে, ঠান্ডা বাতাস, চারপাশে প্রকৃতি, যদিও অন্ধকারে প্রকৃতি বোঝা যাচ্ছে না, মানে আমি যতটুকু বুঝতেছি আমার ক্যামেরায় সেটুকু হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, শুধু সামনে আমার ভেসপার ককপিটটা দেখতে পাচ্ছেন, আর হয়তো হেডলাইটের আলোটা দেখা যাচ্ছে। তবে দিনের বেলা অবশ্যই ব্লগ করব। আর এখন আমরা চলতেছি হচ্ছে ওই মেট্রো রেলের যে নিচে যে রাস্তাটা, দিয়াবাড়ির রাস্তা ধরে ওই রাস্তা থেকে ডান পাশে চলে আসছি। সামনে একটা ব্রিজ আছে, এগুলো দিনের বেলায় আসলে খুব দারুণ হতো। তো যাই হোক, দিনে তো বের হবোই, লং ট্যুরে যাবো যেটা বলতেছিলাম মাঝে মাঝে। আমার ইচ্ছা আছে খুবই সম্প্রতি, অর্থাৎ খুব বেশি দেরি করবো না, আমি একটু সিরাজগঞ্জ যাবো এবার এরকম ব্লগিং করতে করতে। যদি সেটা দেখি যে ভালোই লাগে, জুৎসই ছিল, ভালো লাগার বিষয়টা ছিল, তাহলে ইনশাল্লাহ লম্বা ট্যুর দেব এবং দূরে দূরে যাব, ঠিক আছে? তো আমরা এখন আছি উত্তরা দিয়াবাড়ি, এটা হচ্ছে 17 নম্বর সেক্টর। এখানেই আপনার বেশ কয়েকটা ইউনিভার্সিটি আছে, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, তারপরে আছে শান্ত মরিয়ম না শান্ত মারিয়ম, যাই হোক শান্ত মরিয়ম, হ্যাঁ শান্ত মরিয়ম ইউনিভার্সিটি। এরপরে আছে বিজিএমইএ ইউনিভার্সিটি। তো আচ্ছা, বিজিএমইএ কি ওটা ইউনিভার্সিটি নাকি অফিস? না না, ওটা ইউনিভার্সিটি, ওই ও, যে গার্মেন্টস, বুঝতে বাংলাদেশ পারছি। গার্মেন্টস। তারপর হ্যাঁ ওটা তো আমি মিনিংসটা জানি, বিজিএমই এর মিনিং জানি, বাট ওটা ইউনিভার্সিটি নাকি এটা অফিস সেটা আমি একটু কনফিউজড ছিলাম। তো যাই হোক, এটা ইউনিভার্সিটি। আর এইখানকার যে প্রাকৃতিক পরিবেশ এবং ঠান্ডা বাতাস, ওফ, শহরের ওই ব্যস্ত কোলাহল সব কিছু ছেড়ে, প্যাঁপু হর্ন এগুলা ছেড়ে যখন এখানে আসতেছি, এখানে অটোরিকশার আধিক্যও কম, অটোরিকশা খুব একটা দেখা যাচ্ছে না, হয়তো বা সামনে একটা বড় রাস্তা আছে, সেখানে গেলে দেখা যাবে। তো যাই হোক, আমি এই ভিডিও বেশি লম্বা করব না, ইতিমধ্যে অনেক কথা বলে ফেলছি। ভিডিওটা ভালো যদি লাগে, আপনাদের যদি মনে হয় যে রান উইথ রাজীবের সাথে এইভাবেও একটু কানেক্ট থাকা যায়, মোটো ব্লগিং এর সাথেও একটু কানেক্ট থাকা যায়, এরপরে বড় বড় ট্যুর তো করবই। যখন ট্যুরে যাব, হয়তো বা বাইক নিয়ে যাব না, বা ভেসপা নিয়ে যাব না, তখন তো ব্লগ হবেই, সিরিজ হবেই। সেই ব্লগিং এর দিকেও কিন্তু আমি বেশ মনোযোগ দিচ্ছি ইদানিং। আমি সম্প্রতি খুব তাড়াতাড়ি বের হব হচ্ছে বান্দরবান ট্যুরে, মিরিঞ্জা ভ্যালি যাচ্ছি, ওইখান থেকে একটু কক্সবাজার যাওয়ারও চিন্তা ভাবনা আছে, সেটা আমি সিরিজ আকারে দেবো। সেখানে অবশ্যই মোটো ব্লগিং করবো না, মোটো ব্লগিংটা আমি তুলে রাখতেছি শুধু আপনাদের সাথে কানেক্ট হওয়ার জন্য। দেখা যাবে যে সিরিজ শেষ, কোথাও যাওয়া হচ্ছে না, দীর্ঘদিন একটু আপনাদের সাথে থেকে ডিটাচড আছি, তখন আমি বের হব মোটো ব্লগিং করার জন্য। এবং বের হওয়ার কিছু নাই, আমি তো প্রতিদিনই ভেসপা চালাই, ওই ক্যামেরাটা অন করে বের হবো আর কি, এটাই। তো এই যে এখন আমি যে রাস্তাটাতে আসলাম সেটা হচ্ছে এই রাস্তায় কয়েকটা ইউনিভার্সিটি আছে। এই যে আমার ডান পাশে, হাতের ডান পাশে, এটা হচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। এখন রাত করে বোঝা যাবে না কিছুই। তারপরে হচ্ছে শান্ত মরিয়ম, সাদা একটা বিল্ডিং। তারপরে হচ্ছে বিজিএমইএ। এরপরে হাতের বাম দিকে আছে রাজুকের প্লট, 17 নম্বর সেক্টরের প্লট, অনেক রেস্টুরেন্ট আছে এখানে। আমরা একটা চায়ের দোকান দেখে থামবো। এই যে অটোরিকশা উল্টা দিক থেকে আসতেছে, দেখছেন? খুব ডেঞ্জারাস, মানে কি বলবো, এরা ইদানিং এত বিপজ্জনক হয়ে গেছে। এবং বাইক বলেন, প্রাইভেট কার বলেন, এদের কারণে অনেক বেশি অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে ঢাকা শহরে এবং মফস্বলেও। মফস্বলের অবস্থা তো আরো ভয়াবহ, ঠিক আছে? কোনো রুলস রেগুলেশনস নাই। এই যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে কিনা, এটা হচ্ছে শান্ত মারিয়াম। আপনারা অনেকেই চেনেন, যারা চেনেন না তাদেরকেই বলছি, আর যারা চেনেন তাদেরকেও বলছি, ব্যাপার না। তো আপনারা কিন্তু সাথে থাকবেন আমার, আমি আপনাদের কাছে আবার ফিরে আসতে চাই। আসলে 1 লক্ষের বেশি পরিবার আমাদের এই রান উইথ রাজীবের, শুধু কন্টিনিউয়াসলি ভিডিও না দেওয়ার কারণে আজকে আপনারা আমার থেকে দূরে, আমি আপনাদের থেকে দূরে। আর আমরা দূরে থাকবো না, ঠিক আছে? আমরা এবার কাছাকাছি চলে আসব। ওই যে একটা গান আছে না, যে আজ দুজনার দুটি পথ গো, দুটি দিকে গেছে বেঁকে, আমাদের অবস্থা হয়েছে ওই রকম। আমাদের, আমার সাথে আমার সাবস্ক্রাইবারদের যে পথ,
সেটা দুটি দিকে বেঁকে গেছে। এই পথ দুটোকে আমরা আবার একসাথে করব, একসাথে এক রেখায় এক সমান্তরালে আমরা চলবো। আমাদের চিন্তা ভাবনা সবকিছু আমরা আবার শেয়ার করবো ইনশাল্লাহ, আপনারা যদি সাথে থাকেন। সামনে একটা চায়ের দোকান আছে, আমরা চায়ের দোকান দেখে থামবো এবং আমরা এখানে চা খাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আবার খুব দ্রুতই দেখা হবে নতুন একটি মোটো ব্লগিং এর ভিডিও নিয়ে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, গুড নাইট।